গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে বুয়েট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কি কারণে বা কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে বলে আপনার কাছে মনে হয়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি জানেন যে আমাদের গাজীপুরের এই লাইনটি কিন্তু কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম সেখানে প্রতিস্থাপন করা হয়েছে বেশ কিছু আগে। তো এখন কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম এটা কিন্তু স্বয়ংক্রিয় একটা ব্যবস্থাপনা, অর্থাৎ আপনার এই যে এক লাইন থেকে আরেক লাইনে ট্রেন যখন চলাফেরা করে বা লাইন চেঞ্জটা যখন করা হয়, পরিবর্তনটা, তখন কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এখানে আমাদের রেল লাইনের কিছু সংস্কারের কাজ চলছে। এই কারণে আসলে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমটা আপাতত কিন্তু বন্ধ রাখা হয়েছে। ফলে এই যে পয়েন্টস এর কথা বলা হচ্ছে, এটা কিন্তু এখন ম্যানুয়ালি বা সনাতন পদ্ধতিতে আমরা যেভাবে দেখি পয়েন্টসম্যান সে কিন্তু পরিবর্তন করার কথা। যে দুর্ঘটনা হয়েছে, আমি এখানে আসলে কয়েকটি কারণ বলতে চাই। প্রথমত হচ্ছে যে আসলে পয়েন্টসম্যান তার গাফিলতি ছিল কিনা। কারণ মেইন লাইন থেকে সাইড লাইন বা সাইড লাইন থেকে মেইন লাইনে ঢোকার যে বিষয়টা বলা হচ্ছে, সেখানে তার যদি অবহেলা থাকে তাহলে কিন্তু একই লাইনে দুটো ট্রেন ঢুকে যেতে পারে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে লোকোমাস্টার যে আছে সেটাও কিন্তু দেখতে হবে যে আমাদের যে আপনি জানেন যে লাইন ক্লিয়ারেন্স দেওয়ার জন্য একজন লাইনম্যান থাকে। তো লাইনম্যান তাকে ক্লিয়ারেন্স দিয়েছিল কিনা, আর না দিয়ে থাকলে সে আবার সিগন্যাল অমান্য করে যে আমাদের বলা হচ্ছে যে আপনার মালবাহী বা তেলবাহী যে ট্রেনটি যে লাইনে ছিল সেই লাইনে ঢুকে গেছে কিনা, এটাও কিন্তু দেখতে হবে। তো সামগ্রিকভাবে এখানে অবশ্যই গাফিলতি আছে কোনো না কোনো পক্ষের। আমি বললাম পয়েন্টসম্যানও থাকতে পারে, যে লোকোমাস্টার বা সহকারী লোকোমাস্টার যারা ট্রেন অপারেট করে তাদেরও থাকতে পারে, স্টেশন মাস্টার আছে, তো সেটাও তদন্ত করে দেখতে হবে। কিন্তু আমি যেটা দেখছি যে আসলে আমাদের রেল ব্যবস্থাপনাটা আসলে কিভাবে পরিচালনা হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। রেলের পরিচালনার জন্য যে পরিমাণ লোকবল দরকার তার অর্ধেক লোকবল তাদের নাই। আবার লোকবল আমি নিয়োগ দিলাম, এই লোকবল তো আর দক্ষ রাতারাতি তৈরি করা যাবে না। এমন কোনো আলাপদিনের চেরাগ নাই যে রাতারাতি আমি দক্ষ জনবল তৈরি করে ফেলবো। তো এটার জন্য আসলে রেলকে অনেক সুকৌশলী হওয়ার দরকার ছিল। আমরা তো দেখছি আসলে কয়েকদিন পর পরই লাইনচ্যুত হচ্ছে, লাইন থেকে বগি পড়ে যাচ্ছে, লোকোমোটিভ পড়ে যাচ্ছে, এমনকি এই যে পিছন থেকে ধাক্কা দেওয়া, সামনে থেকে ধাক্কা দেওয়া, একই লাইনে ঢুকে পড়া, এই সমস্যা কিন্তু আমরা প্রতি বছরই দু একটা এরকম ঘটনা দেখছি। আজকের যে ঘটনাটা এটা ছোটভাবে দেখার কোনো কারণ নাই। আমি মনে করি এটা একটা মস্ত বড় ভুল। এখানে কোনো না কোনো পক্ষের ভুল আছে। যদিও আসলে আমাদের যে কমিউটার ট্রেনে হয়তোবা খুব বেশি যাত্রী ছিল না, বা যেহেতু সেটা আসলে মেইনটেনেন্স এর জন্য কমলাপুরের দিকে যাচ্ছিল, যদি যাত্রী থাকতো, যেভাবে আসলে লোকোমোটিভ গুলি দুমড়ে মুচড়ে গেছে, এবং আমাদের তেলবাহী যে আমাদের ওয়াগন গুলি আছে আপনি দেখেছেন নিশ্চয়ই, তার যে আন্ডার গিয়ার আছে, আন্ডার গিয়ারের চাকাও পড়ে গেছিল, এখানে তেল আপনি লাইনচ্যুতের ঘটনার কথা বলছিলেন যে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সেটি কি আসলে ঠিকমতো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আর ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? জি, দেখেন, এই ধরনের ঘটনা যে বারবার ঘটছে, আমি মনে করি যে আসলে আমাদের ব্যবস্থাপনাটা এখনো সেকেলে। বিশেষ করে রেল যেটা করছে, যেহেতু আমি বলছিলাম যে এখানে লোকবলের একটা ব্যাপক ঘাটতি তৈরি হয়ে গেছে। তারা আউটসোর্সিং করে লোকবল নিয়োগ দিচ্ছে, কিন্তু আউটসোর্সিং যারা করা হচ্ছে, যাদেরকে করা হচ্ছে, তাদের অভিজ্ঞতা, দক্ষতা, এই যে মাপকাঠি থাকার কথা, এটা তো আসলে রাতারাতি তৈরি হয় না। আমি আমি যেটা দেখছি যে আসলে এই যে অপারেশনটা এতটাই সেন্সিটিভ, একটা ছোট ভুলের জন্য এই ধরনের দুর্ঘটনার প্রাণহানি কিন্তু অনেক বেশি হয়। তো ভবিষ্যতে আমি যেটা মনে করি যে আমাদের আসলে রেলে যেভাবে বিনিয়োগ হচ্ছে, লাইন যেভাবে সম্প্রসারিত হচ্ছে, এর সাথে পাল্লা দিয়ে আমাদের হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে যারা অপারেশনের দায়িত্বে থাকবে। পাশাপাশি হিউম্যান ইন্টারভেনশনটা কমাতে হবে। এখানে আমরা বারবারই বলছি যে আমাদের রেলে যে বিনিয়োগ হচ্ছে, এই বিনিয়োগের একটা বড় অংশ মডার্ন রেলওয়ে সিস্টেম, অর্থাৎ এই যে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা সবগুলি স্টেশন আনতে হবে। তখন দেখা যাবে এই যে আমাদের লেভেল ক্রসিং এর দুর্ঘটনা, পয়েন্টস পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে, এটা কিন্তু পুরো একটা সমন্বিত ব্যবস্থাপনায় চলে আসবে। একটা লাইনে যদি কোনো ট্রেন থাকে, তখন দেখা যাবে অন্য ট্রেন ওই লাইনে ঢোকার কোনো সুযোগই পাবে না। এটা স্বয়ংক্রিয়ভাবে আসলে এখন অপারেট করা হয়। যেহেতু আমরা লাইন সম্প্রসারণ করছি, ভবিষ্যতে আমাদের ট্রেনের ফ্রিকোয়েন্সি আরো বাড়াতে হবে। সেটা যদি মানুষ দিয়ে এই কাজগুলি করা হয়, এবং মানুষ যদি ভুল করতে থাকে, তখন দুর্ঘটনা আরো বাড়বে। এবং আমি যেভাবে দেখছি আমাদের প্রত্যেকটা ট্রেনে আসলে প্রযুক্তি বসানো দরকার, যেটাকে আমরা অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বলি। এবং ভারতেও কিন্তু রেলে কভার সিস্টেম আছে, যার ফলে দেখা যায় দুটো ট্রেন আসলে সংঘর্ষ হয় না। যে ট্রেনে আবার ওই সিস্টেম থাকে না, দেখা যায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে অতীতে। তো আমরা যদি এই যে এই ধরনের আসলে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, যেটা আমি বলছি যে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, এটা যদি আমরা আনতে পারি, তাহলে এই যে পিছন থেকে ধাক্কা দেওয়া, মুখোমুখি সংঘর্ষ, একই লাইনে উঠে, এই জিনিসগুলো কিন্তু এড়ানো সম্ভব।
তো আমরা দক্ষ জনবল যেমন বাড়াবো, সাথে সাথে প্রযুক্তির ব্যবহারটা আমাদের বাড়াতে হবে। কিন্তু অবকাঠামো শুধু তৈরি করব, কিন্তু পাল্লা দিয়ে লোকবল তৈরি করতে পারবো না। জনবলের এখানে ঘাটতি হবে, অর্ধেক জনবল নিয়ে আমরা রেল পরিচালনা করব, সে গেলে প্রশিক্ষণ ব্যবস্থাপনা থাকবে, তাহলে কিন্তু এই যে স্মার্ট রেলওয়ের যে ব্যবস্থাপনার কথা বলছি, এটা আসলে অধরাই থেকে যাবে। নিশ্চয়ই আপনি যে পরামর্শগুলো দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে অবশ্যই নজর দিবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।